হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়াটার কালার পেন্টিং উইথাউট ড্রয়িং এ ভিলেজ সিনারি। একটা ওয়াশের উপর ওয়াটার কালার ইমপ্রেশন সেইভাবে দেখাচ্ছি। প্রথমে পেপারটাকে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে কালার করতে হবে। এবং পেপারটা ভেজানোর সময় খেয়াল রাখতে হবে যে আমি যে ড্রয়িংটা এখানে করব সেই ড্রয়িংটা আগে মনে মনে ঠিক করে নিতে হবে কোথায় আমার কি থাকবে। সেইভাবে ড্রয়িংটা মনে মনে করে নেওয়ার পর সেইভাবে আমি পেপারটা ভেজাবো, ভিজিয়ে নিয়ে তারপরে কালার শুরু করব। তা প্রথমে আমি স্কাই কালারটা খুব লাইটের উপর একটা মেঘ মেঘ ভাব, ওয়াশ ভাব সেটা দেখালাম। দেখানোর পরে এবার আমি নিচের জঙ্গলটা কিভাবে হবে এবং এখানে যে আমি একটা বাড়ি করব সেই বাড়িটা ঘরটাকে কিভাবে ছাড়বো, ছেড়ে করব। তা যারা সাধারণত নতুন, অর্থাৎ যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত নয়, তারা কিন্তু প্রথমে এই ধরনের কাজ করতে গেলে আগে আলাদা একটা পেজে তোমাকে টোটাল ড্রয়িংটা করে নিতে হবে। আমি কি করতে চাই সেই ব্যাপারটা প্রথমে তোমাকে একটা পেপারে আগে ড্রয়িং করে নিলে তুমি যখন আবার সেকেন্ড পেপারে কাজ করবে তখন বুঝতে পারবে যে কোন পজিশনে কোনটা রাখতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ আমি ডান দিকে একটা ঘর রাখবো, সেইভাবে ঘরের চালটাকে কেটে নিলাম, কেটে নিয়ে আস্তে আস্তে তার সাইড দিয়ে আমি কালার করলাম। এবং যখন আমি পেপারটা ভিজিয়েছিলাম তখন কিন্তু আমি এই ঘরের উপর কিন্তু কোনো জল দিইনি, অর্থাৎ ঘরের টালি বা দেওয়াল আগে ভিজিয়ে নিলে কিন্তু তাহলে অন্যরকম হয়ে যাবে। সেই জন্য আমি প্রথমে আকাশের দিকটা ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নিয়ে তারপরে আমি ভেবেই নিয়েছি যে এখানে একটা ঘর করব, বাঁদিকে একটা ঘর করব। হ্যাঁ, সেইভাবে আমি কেটে কেটে কালারটাকে চাপাচ্ছি। এবং এখানে কালার কিন্তু খুব লাইটের উপর চাপাতে হবে, অর্থাৎ রঙের পরিমাণটা কম থাকবে, জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে না দিলে কিন্তু এই ওয়াশ পেন্টিং হবে না। তারপর আবার খেয়াল রাখতে হবে যে ছবিটা যেন লাইট অ্যান্ড শেড ব্যাপারটা ঠিক থাকে, অর্থাৎ প্রত্যেক ছবির কিন্তু লাইট শেডের ব্যাপারটা অবশ্যই প্রয়োজন আছে। সুতরাং সেই দিকে খেয়াল করে কালারটাকে আস্তে আস্তে চাপাতে হবে। তা আমি আজকে এখানে যে পেপারটা ইউজ করেছি এই পেপারটা হচ্ছে ব্রাস্টো কোম্পানির 200 GSM এর পেপার। এর মাপটা হচ্ছে 21x29 সেন্টিমিটার। তা দেখো আমি এবারে দেখো কিভাবে কেটে কেটে দেয়ালটাকে আস্তে বের করলাম। এই পাশের দেওয়ালটা যেহেতু এদিকে শ্যাডো পার্টটা রয়েছে এবং লাইট পার্টটা সামনের দিকে, ঘরের সামনের দিকে, সেই জন্য এখানে পেপার হোয়াইট ছেড়ে রেখে কিভাবে আমি দেওয়ালটাকে চাপাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু খুব ভেবে চিনতে তবে কালার চাপাতে হবে। হড়বড় করে কালার চাপালে কিন্তু হবে না, খুব ভেবে চিনতে কালারটাকে চাপাতে হবে। আমি লাইটটা কোথা থেকে ফেলবো, ছায়াটা কোন দিকে যাবে, সেইভাবে কিন্তু কালার আস্তে আস্তে ফেলতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি লাইটটা ছেড়ে আস্তে আস্তে ড্রয়িংটাকে কভার করছি। তো বন্ধুরা, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতেও ভুলো না। এবং যদি কিছু জানার বা বলার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো যে এই প্রথম পর্যায়ের
রং আমার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর এইবারে আমি এখানে দুটো খেজুর গাছ দেওয়ার চেষ্টা করছি। এখানে খেজুর গাছ এভাবে খেজুর পাতার যে প্রপোর্শনটা থাকে সেইভাবে কিন্তু খেজুর পাতাটাকে সেইভাবে করতে হবে, যেন খেয়াল রাখতে হবে খেজুর পাতা করতে গিয়ে যেন নারকেল পাতা না হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, যখন তোমরা এই কাজগুলো করবে, বিশেষ করে আমি বলছি যে ঘর বাড়ি এই ব্যাপারগুলো যখন করবে, তখন কিন্তু পার্সপেক্টিভের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। ছবির পার্সপেক্টিভ ঠিক না থাকলে কিন্তু ছবি ডিসব্যালেন্স হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো পাতাগুলো তো আমি করলাম, এবার খেজুর গাছের দেখো পাতাগুলো করেছি, করার পর সামনের পাতাগুলো একটু ডার্ক করলাম। এবার দূরে যেহেতু দু একটা গাছ আছে, সেখানে আমাকে কালারটা আরও লাইট করে চাপাতে হবে। মানে ওই পাতাগুলো দূরের গাছ যখনই ডিপ হয়ে যাবে তখন কিন্তু সেটা দূর মনে হবে না, সেই জন্য দূরের গাছ সবসময় হালকা করে চাপাতে হবে। এবার ডান পাশেও এদিকেও গাছ দেওয়ার চেষ্টা করছি, এখানেও খেজুর গাছ দিচ্ছি। ঠিক ওইভাবেই খেজুর গাছের পাতাগুলোকে আস্তে আস্তে ড্রয়িং করতে হবে। এই ধরনের কাজ করতে খুব মজা লাগে। যদি তোমরা এই ধরনের কাজ প্র্যাকটিস করো তাহলে দেখবে কাজ করতে খুব ভালো লাগে এবং কাজ সুন্দরও হয়। তবে প্র্যাকটিস না করলে কিন্তু এ ধরনের কাজ করা বড় মুশকিল। এবারে দেখো খেজুর গাছের যে কাণ্ড, খেজুর গাছের সাধারণত কাণ্ডগুলো কেমন হয় তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো, জানো যে খেজুর গাছ ওই রস কাটতে কাটতে মানে গাছের কাণ্ডগুলো কেমন একটু টেরা বেঁকা হয়ে যায়। ঠিক ওইভাবেই কিন্তু গাছের কাণ্ডটাকে করতে হবে। এখানে যদি আমি নারকেল গাছ করতাম তাহলে কিন্তু কাণ্ডগুলো আমি এইভাবে করতাম না, তাহলে আমি কাণ্ডগুলো স্ট্রেট টানতাম। এইবার ঘরগুলোর কিছু কাজ আছে যেগুলোর মধ্যে একটু আলো ছায়ার ব্যাপার আছে, সেগুলোকে আস্তে আস্তে করতে হবে। একটা জিনিস খেয়াল করো যে আমি যে কাজটা করলাম, এই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি যে রাস্তাটা দূরের রাস্তাটা বের করেছি, দেখো পেপার হোয়াইট ছেড়ে, এইভাবে পেপার হোয়াইট ছেড়ে কাজ করলে কিন্তু ছবির উজ্জ্বলতা বাড়ে এবং ছবি মানে দেখতেও দৃষ্টিমধুর হয়।
এবং আলো ছায়ার ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে। এবার সামনে একটা ফিগার দিলে ছবিটা আরো ভালো হবে, সেই জন্য এখানে একটা আমি ফিগার দিচ্ছি, যেটা শীতকালের ব্যাপার থাকে যে সেই রস নিয়ে যাওয়া। তো একটা এখানে ফিগার করছি যে একটা লোক কিছু রসের হাঁড়ি নিয়ে বাঁকে করে চলেছে, এই রকম একটা ফিগার এখানে করছি। মোটামুটি ফিগারটা হয়ে গেল। এবার কিছু কাজ থাকে যেগুলো আমি বলি যে বারবার, যে একটু টুকটাক কাজ করার পর আর কোনো প্রয়োজন নেই। হয়ে গেল আমার আজকের কাজ। তোমরা দেখলে, প্র্যাকটিস করো, আবার দেখা হবে। ধন্যবাদ।